এলো মেঘনালো সুন্দর কাছে ফুলি ফুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তবে না 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 আমি ওই অদূরে দেখতে পাই একখানি বটবৃক্ষ তবে কিছু সময় বটবৃক্ষের নিচে বিলম্ব করি না কেন দেখি লক্ষ্মীধর কতক্ষণই আসে সত্যি অনেক বড় বিলম্ব হয়ে গেল মা আমাকে বলেছে লক্ষ্মীধর স্কুল ছুটি হয়ে গেলেই সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে তাই তো স্কুল ছুটি হয়েছে আমি আর বিলম্ব করব না এক্ষুনি আমি ওই মায়ের কাছে ফিরে যাই আমি মায়ের কাছে ফিরে যাই
লজ্জা হয় না? তার মানে এই রাস্তাঘাটে তুমি একখানি নারী দেখে আমায় এমন ভাবে তুমি ধাক্কা মারছো কেন? আমি তোমাকে ধাক্কা মেরেছি? সত্যি? না না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। কি বলছো? আমি তোমায় ধাক্কা মেরেছি? ঠিক আছে গো, প্রথম আজ তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। এই যে শোনো, তোমার কাছে কিছু শুনতে পারি? বলো। বলছিলাম তোমার নাম কানে কি গো? আমার নাম? হ্যাঁ। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গেছিলাম স্কুলে। ও, তবে সত্যই তোমাদের বাড়ি সেই চম্পলা নগরী? তুমি ঠিকই বলেছো। তোমার পিতা অধিপতি চাঁদ সওদাগর? তিনি হচ্ছেন আমার পিতা। যুবক, তোমাকে আমি আরেকখানি কথা বলবো। বলো। তুমি বিবাহ করেছো? কি বললে? বিবাহ করেছো? আচ্ছা বলো তো, বিয়ে কোনো গাছের ফল, বিয়ে কোনো নদীর জল, বিয়ে কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো তুমি? দেখে তো মস্ত বড় ভারী একখানে ছেলে হয়েছো, মনে ভাজা মাছটা উল্টে খেতে জানো না? তুমি ঠিকই বলেছো, কেননা ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে। আমি পিতামাতার মুখে বিয়ের কথা কোনোদিন শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। আমি কি বলি জানো? বলো। সত্যি তুমি যদি বিবাহ করো, আমি কি সুন্দরী, আমার থেকে অপরূপ সুন্দরী লাভ করবি, সে যেন তোমার পাশে থাকবি, তোমায় যেন সুন্দর সুন্দর গান শোনাবে গো। তোমার মাথা খারাপ হয়েছে? কেন? আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। সে কি না! লক্ষ্মীদের যে পঞ্চম বৎসর বয়স, তার অঙ্গে নেই কোনো কাম ভাব, তবে বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে আমি লক্ষ্মীদের বলিলাম একটি অপরূপ সুন্দরী প্রথম আজে এসে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না না না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে, কিন্তু কিভাবে কথা বলবো? এই যে শুনছো, এই যে শোনো না, আমার উপরে অভিমান করেছে। আর একবার গিয়ে দেখি। এই যে শুনছো, তুমি আবার এসেছো আমার কাছে কেন? আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি যে তোমাকে ছেড়ে যেতে পারছি না গো। কি বলছো তুমি? কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম হচ্ছে সোনা। সোনা? যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে, কিন্তু জানো সোনা, জানো কেন আমি ফিরে এসেছি? কেন? আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। না, ছেড়ে দাও, অমন করে এসো না গো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। না, ছেড়ে দাও।
সোনা কি? তুমি আমাকে ভালোবাসো সত্যি? তবে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ টু। তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা, তোমারই পরশে জীবন আমার ধন্য, তুমি যে আমার চির আশা। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এসো, তুমি আমার কাছে এসো। তুমি অমন করে এসো না আমার কাছে গো। কেন? আমি যে তোমাকে দেখে পাগল হয়ে গেছি। কখনো হয় না। আমি যে তোমাকে বিয়ে করতে চাই। কখনো হয় না যুবক। আমি যে তোমাকে ঠিয়া করব। আমি কি বলি জানো, আমি তো সামান্য মালিনীর ঘরে, আর তুমি হচ্ছে রাজপ্রাসাদে রাজপুত্র। তুমি কেন এসেছিলে প্রথম মাঝে এসে তোমার রূপ দেখে আমাকে কেন পাগল করে তুললে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না গো। তবে শোনো যুবক, সত্যি যদি তুমি আমায় কাছে পেতে চাও, তোমাকে তো এখানে কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ। কি করতে হবে? তাই তো তুমি আমার সন্ন্যকার বিলম্ব না করি এই মুহূর্তে চলে যাবে তোমাদের সেই রাত গোসা মন্দিরে। তারপর গোসা মন্দিরে প্রবেশ করে থাকবি, যেই যাবে গোসা মন্দিরের দুয়ার খুলবে না। তারপর জানলা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে তার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করি তুলে ধরবে সেই বিবাহর কথা। তবেই আমি তোমাকে কাছে পাবো। সত্যি? বেশ, ভেবেছিলাম স্কুল থেকে মায়ের কাছে ফিরে যাব। তাই তোমার সঙ্গে দেখা হবার পর তোমাকে পাওয়ার জন্য যখন আমি উন্মাদ হয়ে পড়েছি, আর বিলম্ব করব না। মায়ের কাছে ছুটে না গিয়ে আমি তোমার কথা মতো প্রবেশ করলাম ওই গোসা মন্দিরে। এবারে দেখবো রে পানীয় তুই মনসার চরণে পুষ্প জলে না দিয়ে কেমন করে থাকি? তুই ভেবেছিলি তোর পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি তুই এই রাজার সিংহাসনে লাভ করাবি, এই আমি কিছুতেই হতে দেব না। তোর এই অহংকারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, চা বিচূর্ণ করে দেব। বেলা 10টার সময় স্কুলে গেছে, এখনো ফিরে এলো না। ওগো ওগো বাবা ভাইয়া, আমার লক্ষ্মীন্দরকে দেখেছে, আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষ্মীন্দরের কথা। তবে কি লক্ষ্মীন্দর গৃহ মাঝে ফিরে আসবে না? আমি লক্ষ্মীন্দরের জন্য মাঝে ভরা দুঃখ রেখেছি। লক্ষ্মীন্দর এলে লক্ষ্মীন্দরকে আমি পেট ভরা খাবো, কিন্তু এখনো তো আসছে না। ওরে ওরে বাছাই একেবারে ফিরে
কাঁদছো? আমি তোমায় কতদিন কতবার বলেছি তুমি এমনি ভাবে কাঁদবে না। বলো তো মা, আজ যদি এমনি ভাবে কাঁদো, আমার ওই 6-6টি দাদু ভাই ফিরে এসে কখনো মা বলে ডাকবে না। তাই অমন করে যদি কাঁদো, তাহলে আমাদের লক্ষ্মীপুরের যে অকল্যাণ হবে মা। মন্ত্রী কাকা, বলো। আমার এই কাদা ছাড়া আর কি আছে? আমি যে সন্তানের মা, যে সন্তানকে বেলা 10টার সময় পেট ভরে খাইয়ে আমি স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আপনি বলুন, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার সন্তানে ফিরে আসেনি। কি বললে? লক্ষ্মীপুর এখনো বাড়িতে ফিরে আসেনি? না, না। না 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 না, এ হতে পারে না। এই গেল কোথায়? একটু ধৈর্য ধরো তোমা। এই মুহূর্তে আমি চম্পলার পথে ছুটে যাব। প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি বলবো, গো তোমরা আমাদের লক্ষ্মীন্দরকে দেখেছো কি? ও যেখানেই থাকুক না কেন, ওকে যে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো মা। মন্ত্রী কাকা, আমি আপনার পায়ে পড়ে বলছি, আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে দিন। আরে যদি আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, আমি রাখবো না। আমি আমার সুন্দর জীবনকে না মা, অমন করে ধৈর্য হারা হইও না। এই মুহূর্তে আমি ছুটে যাব। লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো মা। এই তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরো। লক্ষ্মীন্দর, ভগবান, আমার ঈশ্বর, আমার দয়াময়, কেন তুমি আমার মাথা খুঁজে বঞ্চিত করে দিতে চাইছো? না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, তুমি আমার কোলে সহ্য করো না। তুমি যদি আমার কোলে সহ্য করে দেবে, কে কে আমার মা বলে ডেকে আমার তাপিত প্রাণকে শীতল করে দেবে? না 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 না, ও মা, ও মা গো। সে কি অনেকক্ষণ হয়ে গেল, এখনো তো আমাকে দাদু নিয়ে যাওয়ার জন্য আসলো না। না না না, কিছুক্ষণের জন্য বিশ্রাম করে দেখি। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, না সাড়া দিচ্ছে না। এই চম্পলার আমি যাকে জিজ্ঞাসা করি, আঙুল তুলে বলে দেয় ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি তো। লক্ষ্মীন্দর এই রাজপ্রাসাদের কোথায় আছে? একই দেখতে পাচ্ছি এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসাঘরে কে কে? মন্ত্রী দাদু নাকি? আরে লক্ষ্মীন্দর, এ কি করেছিস ভাই? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়া। দাঁড়াও দাদু, আমি হতে পারি, তার আগে আমার সঙ্গে তোমাকে 3 করতে হবে। এ কি বলছিস দাদু? যে কথা কোনোদিন জীবনে বলিসনি, আজকে অমন করে কেন বলছিস? সত্যই দাদু, যদি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার না করো, আমি এই গোসা ঘর থেকে বের হতে পারবো না। না 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 না, আমি তোর সঙ্গে 3 সত্য আবদ্ধ হব দাদু। বল, এমন কি সত্য করতে হবে আমার? বলো, 1 সত্য 2 সত্য। 1 সত্য 2 সত্য, সত্য 3 বার। সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিবে শতবার। দাদু ভাই যাহা বলিবে পালিব শত শতবার। বেশ, এখন আমি দরজা খুলে দিচ্ছি। এ কি করেছিস দাদু? ওরে তোর চাঁদ বদন শুকিয়ে গেছে। কেন তুই এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিলি? কেন প্রবেশ করেছিলাম জানো দাদু? বল। ও গো শোনো শোনো, ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে।
স্কুল যাবি না? এই তোর আবার কোন ভ্যামরতি ধরলো? আমি স্কুলে আর যাব না জানাবে বিকালে। আবার শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে বিকালে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে বিকালে। জানো দাদু, হ্যাঁ, আমি স্কুলে কেন যেতে চাইছি না? মানে লেখাপড়া আর করবি না? না স্কুলে আর যাবি না? না, তাহলে কি করতে চাস? ওই না স্কুলের ওই লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে না। আচ্ছা, লেখাপড়ায় ও গো দাদু আমার মনোজ বসে না। আচ্ছা। ওই লেখাপড়ায় ও গো দাদু আমার মনোজ বসে না। জানো দাদু, আমি বুঝেছি। ওই স্কুলে গিয়ে যখনই আমি লেখাপড়া করতে চাচ্ছি, আচ্ছা। আমাকে যেন লেখাপড়া করতে একদম ভালো লাগে না। ও বুঝেছি বুঝেছি। কি বুঝতে পেরেছো? জানিস ভাই, তোরা জাতিতে বর্ণিক তো, হ্যাঁ, তাই বর্ণিকেরা ব্যবসা বাণিজ্যই বেশি করে। আমার মনে বলছে তুই হয়তো লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। আমি কোনো শোনো দাদু, আমি কোনো ব্যবসা করব না। তাহলে কি করতে চাস? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু, বিয়ে যে করি ছি, 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 আমি ছি, বিয়ে করব। ছি, 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 আমি বিয়ে করব। দাঁড়া 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 দাঁড়া। আমি বিয়ে করব। ওরে দাঁড়া, আমি তোকে বলছি শোন। বলো। এই আমার দিকে দেখ, তোমার দিকে? আমার দিকে দেখ। কেন? আমার চুল পেকেছে, দাঁত নড়েছে, হ্যাঁ। আজ অব্দি আমি বিয়ে করিনি। তার মানে তুমি বিয়ে করনি বলে আমিও বিয়ে করব না? না না, মানে তোর বয়স হয়নি তো, তোর বয়স হলে ঠিক বিয়ে দেবো। কিন্তু বিয়ে না দিলে আমি কি করব জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। আবার হস্তে ধরি পায়ে পড়ি, ও গো দাদু, বলি যে তোমারে বিয়ের কথা, ও গো দাদু, তুমি জানাবে পিতাকে। বিয়ের কথা, ও গো দাদু, তুমি জানাবে পিতাকে। শোন দাদু ভাই, আমি বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। দাঁড়া। আজ যখন আমি তোর সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছি, তাই বিয়েটাতে এমনি এমনি হবে না। তবে বিয়ে করতে হলে তোর জন্য মেয়ে দেখতে হবে, আর সে মেয়ে ঠিক করে তোর সঙ্গে বিয়ে লাগাতে হবে। তবে যদি তাই হয় দাদু, হ্যাঁ, এক্ষুনি ছুটে যাও পিতার কাছে। পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। বাহ, ঠিক বলেছিস দাদু। তোকে দেখতে না পেয়ে মা একেবারে কেঁদে কেটে ওলঝোল হয়ে গেছে। যা ভাই, তাই যা, না? মায়ের সঙ্গে সাক্ষাৎ কর। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে।
না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দিব, চাঁদকে জানিয়ে দিব। একমাত্র সন্তান আমার লক্ষেন্দর দিনের পর দিন বড় হতে চলেছে, আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার অবর্তমানে লক্ষেন্দরকে করবে একদিন আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সব আশায় সে ব্যর্থ হয়ে গেল চাঁদ। কি বলছে মন্ত্রী মশাই? হ্যাঁ, আমি বলবার জন্যই এসেছি। কি বলতে এসেছে? জানো চাঁদ, লক্ষিন্দর পাঠশালায় গিয়েছিল, পাঠশালা থেকে রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে হ্যাঁ, আমি বললাম দাদু ভাই গোসা ঘর থেকে বেরিয়ে আয়। আমায় বললো দাদু আজ যদি আমার সঙ্গে সহ্য না করো তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাবো, তবুও ভালো কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাবো না। আমি সহ্য করতে বাধ্য হলাম। দরজা খুলে দিয়ে ওই গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বললো জানো চাঁদ? আমায় বললো দাদু আমার বিয়ে দাও, আমি বিয়ে করবো, বিয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না। মন্ত্রী মহাশয়, আমার লক্ষেন্দর বিবাহ করতে চাই, তার মানে সমস্ত কিছু চক্রান্ত চলছে, কিন্তু আমিও চাই ওই তাই আপনি আমার একটা চুক্তি বার করুন, যেন আপনার চুক্তি মতো আমার লক্ষেন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। পেয়েছি চাঁদ, পেয়েছি। আমি ওই লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহর নাকি স্বর্ণ গিরিবাজ পায়রা পাওয়া যায়। লক্ষিন্দর বয়সে নবীন দুগ্ধ বালক শিশু ওই স্বর্ণ গিরিবাজ পায়রা দিলেই বিয়ে বলে একেবারে বিস্মরণ যদি হয় এই মুহূর্তে আপনাকে সাজিয়ে দেবো চার বিয়ারের পালকি, চার বিয়ারের পালকি ছড়ে যাবে উড়িষ্যার কটকে শহর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লক্ষিন্দর বিয়ের মাঝে ফেলার